নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত মুখার্জি। আপনারা দেখছেন জয়কালী নার্সারি। বন্ধুরা, শীত তো আসতে চলেছে, তার দারুণ প্রস্তুতি নিয়ে আমরা নেমে পড়েছি মাঠে। মানে শীতের যা যা যাবতীয় ফুল, সবজি, সমস্ত কিছু একটার পর একটা আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো। তার মধ্যে আজকে কিছু কিছু গাছ শীতের যেটা আমি দেখাবো, এবং কিছু কিছু ইনডোর প্ল্যান্টও দেখাবো। আম, যেটা শীতের মানে কয়েক বছর হচ্ছে খুব মানে আলোচনায় এসছে। গ্লক্সিনিয়া দিয়ে আমি শুরু করছি আজকে ভিডিও। গ্লক্সিনিয়ার 3 থেকে 4টে কালার আপনি পেয়ে যাবেন। দেখছেন গাছে কুঁড়ি আসা স্টার্ট হয়ে গেছে। অনেক গাছে কুঁড়ি এসে গেছে, অনেক গাছে কুঁড়ি আসছেনি, এখনো এখনো আসবে। একদম অনেক স্টক আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রচুর ভালো গাছ, একদম সুন্দর। আপনাদের মানে এখন থেকে যদি আপনারা এই ছোট গাছ নিয়ে যান, মানে এই ফুল অবস্থায় একদম শীতের শেষ পর্যন্ত এরা ফুল ফুটতে থাকে। আর গ্লক্সিনিয়ার বলতে গেলে এ অনেক দিন ধরেই বেঁচে থাকে। আমরা সিন্ডারে এটা করেছি গাছটা, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াটা। উম, মাঝে মাঝে একবার করে এনপিকে স্প্রে করুন। আর মানে খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, এমন মানে পরিবেশে ওকে রাখুন। আর আস্তে 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 যত ঠান্ডা পড়বে একদম বাইরে বার করে দিন। দেখবেন দারুণ ফুল ফুটবে। এবং ফুলের সাইজ এখন যেটা দেখতে পাচ্ছেন, এর থেকে অনেক বড় সাইজের ফুল আগামী দিনে আপনাকে এরা দেবে। আর দ্বিতীয়ত বলতে গেলে একে কোনো মানে স্প্রে জাতীয় সার আপনারা ইউজ করবেন না। এর গোড়ায় আপনারা ডিএপি অথবা 1435 সুফলা জাতীয় যে কোনো সার আপনারা দিতে পারেন। 4টে 5টা করে দানা দিলেন। মাঝে মাঝে যে কোনো ভিটামিন জাতীয় তেল আপনারা স্প্রে করুন। তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকে। আর যেটা এর সমস্যা, পোকা যেটা সমস্যা করে, সেটা হচ্ছে লেদা। লেদা পোকা থেকে একটু সাবধানে রাখতে হবে। সেটা 10 দিন 5 দিন অন্তর অন্তর আপনারা লেদা পোকার যে তেল হয় সেটা স্প্রে করুন। খুব ভালো থাকবে, সুন্দর ফুল ফুটবে। আর সিজন ফ্লাওয়ার মোটামুটি যেরকম আসতে থাকবে আমাদের কাছে, আপনাদের আমরা আপডেট দিতে থাকবো। গত সপ্তাহে আমাদের চারার আপডেট পেয়েছেন। তার আগে পিটুনিয়া রেডি হয়ে গেছিল, সেগুলো দিয়েছিলাম। পরবর্তী স্টেপে যা যা রেডি হবে আমরা মোটামুটি দিতে থাকবো আপনাদেরকে। আচ্ছা, নন্দিনী, অনেকে কমেন্ট করছেন, অনেকে বলছেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গাছ রেডি না হলে আমি কিভাবে আপনাদের সামনে তুলে ধরবো। তবুও অর্ধেক রেডি গাছ আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, বিভিন্ন কালারের আমাদের কাছে আছে। যদি ছোট চারা চান তাও ছোট চারা পেয়ে যাবেন। অবশ্যই এগুলো শীতের গাছ। আমরা যখন তখন এগুলো নিয়ে চর্চা করি, যখন তখন যেগুলো এই ভিডিওতে আমরা দেখাই, কিন্তু ফুলের একটা সময়ই ফুটবে, সেটা শীতের মুখোমুখি এবং শীত যখন শেষ হবে তার সময়। নীল, সাদা আর গোলাপি। নন্দিনীর দুটো ভ্যারাইটি হয়, একটা ডোয়ার্ফ আর একটা টল। আপনারা যারা টবে করতে চান তারা ডোয়ার্ফ ভ্যারাইটিটা অবশ্যই করবেন। আর যারা মনে করছেন যে আমরা একটু জমিতে চাষ করতে চাই, মানে কারোর বাগান বাড়ি আছে, ঠিক আছে, তাদের জন্য আপনারা অবশ্যই টল ভ্যারাইটিটা নিন। সেটা মানে একটু বড় প্যাসেজ করে লাগিয়ে দিলেন, গোলাপের মতন একদম ঝাঁকে ঝাঁকে ফুল ফুটতে থাকবে। খুব সুন্দর আর খুব ভালো হয় দেখতে। আচ্ছা, অনেকদিন ধরেই আমার মানে ভিডিওর রিকোয়েস্ট ছিল যে মন্ডেভিলা আপনারা কেন দেখাচ্ছেন না। মন্ডেভিলা লাল, মন্ডেভিলা লাল দেখাচ্ছিলাম না এই কারণেই, প্রচন্ড বৃষ্টির চাপ ছিল, এখনো আছে, আগামী দিনে হয়তো বৃষ্টি আরো বাড়বে বলছে। তা আমরা শেডের নিচে রেখে একটা মন্ডেভিলা লাল প্রস্তুত করেছি, সেটা অবশ্যই ফুল ফোটা। দেখতে পাচ্ছেন একদম মানে সুন্দর গাছ হয়েছে। আপনারা এক্ষুনি এই মুহূর্তে নিয়ে যেতে পারেন, কিন্তু একে অবশ্যই শেডের নিচে রাখতে হবে, ঠিক আছে। উম আর যাদের ব্যালকনি আছে, মানে জলের ঝামটা আসছে কিন্তু গোড়াতে তেমন ভাবে জল পড়ছে না, তাদের জন্য আপনারা এটা নিয়ে যেতে পারেন ব্যালকনির ওই গ্রিলের জন্য। গ্রিলেতে এটা টাঙিয়ে দেওয়ার জন্য সুন্দর থাকবে এবং বেয়ে যাবে। আর খুব ফুল ফুটবে, কিন্তু একে একটাই জিনিস, সেটা হচ্ছে জল। জল বেশি হলেই গাছটা নষ্ট হয়ে যায়। এর একটাই প্রবলেম এটা। আর ফাঙ্গিসাইড অবশ্যই মাঝে মাঝে স্প্রে করুন। আর যেটা দেওয়ার সেটা হচ্ছে এনপিকে। ফাঙ্গিসাইড কেন স্প্রে করবেন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এর রোগটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটার জন্য অনেকে লাল মন্ডেবিলা করতে চায় না। এটার জন্য পাতায় যে ফাঙ্গাস লাগে, যে কোনো পাউডার জাতীয় ফাঙ্গাসাইড আপনারা ইউজ করুন, ঠিক আছে, ব্যাবিস্টিন হোক, যা কিছু হোক, এই স্প্রে করুন। আপনারা আশা করি এগুলো চলে যাবে। আর জলটা বারবার বলছি, জলটা ব্যালেন্স করে দিন, তাহলে দেখবেন গাছ ঠিক থাকবে।
এক্ষুনি আমার কাছে যেটা মার্কেটে একদম নতুন প্রচলিত এই গাছটা এসছে, এর একটা বড় ভ্যারাইটি অবশ্যই পুরানো অনেক, এইটা নতুন এসছে, এটা অ্যালপেনিয়া বলে। অ্যালপেনিয়া এই ভ্যারাইটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডট ভ্যারাইটি এবং পাতাগুলো দেখুন খুব সুন্দর এবং লম্বা লম্বা আর হলুদ আর সবুজের ভেরিয়েশন। আর আপনারা এগুলোকে ভেতরে করতে পারবেন, খুব ভালো থাকে এরা, খুব সুন্দর দেখতে হয়। আমরা শালুক দেখিয়েছি, পদ্ম দেখিয়েছি, এর আগে ওই ভিডিওতে আমরা ওয়াটার লিলি সম্বন্ধে কথা বলেছি, আপনাদেরকে দেখিয়েছি। দেখুন গাছটাকে দেখুন জাস্ট, আর এর পাতার সাইজ গুলো দেখুন, অপূর্ব, একদম জলের মধ্যে পুরো রাজার মতো বসে আছে। আর কুঁড়িগুলো দেখুন ঠেসে ঠেসে হচ্ছে, হলুদ কালারের ফুল ফুটবে, খুব সুন্দর দেখতে হচ্ছে গাছটা। মানে আমাদের নিজেদের নজর কাটছে, যখনই আমরা এই আশপাশ দিয়ে যাচ্ছি গাছটার দিকে তাকিয়ে থাকছি, এত বড় বড় পাতা আসছে গাছগুলোতে। আর ফুলগুলো নিশ্চয়ই খুবই বড় বড় ফুটবে, হলুদ কালারের ফুল ফোটে। আর মানে মেনটেনেন্স তো কিছুই নেই, তবে হ্যাঁ এর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ডরমেন্সিতে চলে যায়, শীত পড়বে, নিজের থেকেই পুরো মরে একদম, মানে কিছুই থাকবে না, শুধু জল থাকবে। আবার ফের আস্তে আস্তে যখন গরম পড়তে থাকবে নিজের থেকে গজাবে, আর একদম এরকম অপূর্ব হয়ে রাজার মতন বসে থাকবে জলের মধ্যে। আর যারা চারা মোটামুটি নিতে ইচ্ছুক, আপনারা দেখতে পাচ্ছেন একদম চারা রেডি আছে, আমরা তুলে তাদের জন্য চারাগুলো নিতে পারি। অবশ্যই আপনারা অফলাইনেও নিতে পারেন, অনলাইনেও নিতে পারেন। আমি শুরুতেই যেটা বলেছি সেটা হচ্ছে যে এখন সিজন ফ্লাওয়ারের প্রচুর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, মানে খুব জোরে তোড়জোড় চলছে, এবং তার ছোট থেকে বড় সমস্ত কিছু আপনারা কিভাবে আপনাদের কাছে তুলে দেবো, কিভাবে আপনারা নিয়ে যাবেন। সে ছোট গাছ চাইছেন ছোট গাছ, বড় গাছ চাইছেন বড় গাছ, যদি কোনো কিছুর বাল্ব হয় গ্যাডোলাস, আপনার তার সঙ্গে টিউলিপ, কেউ চাইছেন লিলিয়াম, এইরকম ধরনের যারা ক্যালা লিলি, তাদের জন্য সমস্ত কিছু প্রস্তুত আমরা শুরু করে দিয়েছি। আপনারা যদি মনে করেন এখন থেকেই নিয়ে যেতে পারেন, যদি মনে করেন না আমরা দুর্গাপুজো পরের থেকে নিয়ে যাব, নিয়ে যেতে পারেন। গ্যাডিউলাস আপনারা দেখতে পাচ্ছেন বাল্ব থেকে চারা একদম বেরিয়ে গেছে, ফুল ফোটার স্টেজে, আপনারা নিয়ে যেতে পারেন, অনলাইন অর্ডার করতে পারেন। কলকাতার মধ্যে, কলকাতার বাইরে আমরা তো দিয়েই থাকি, সব সময় বলে থাকি। এবং দেখতে পাচ্ছেন একদম ভরপুর গাছ তৈরি হতে শুরু হয়ে গেছে, আর ফুল ফুটতে অবশ্যই আরো দিন দশেকের মধ্যে ফুল ফুটতে আরম্ভ হয়ে যাবে। আচ্ছা, এর আগেও আমি দেখেইছি, আমি আবারও দেখাচ্ছি বেগুনিয়া। বেগুনিয়া আপনারা দেখছেন রেডি হয়ে গেছে, তখন সবে সবে রেডি হচ্ছিল, একদম রেডি হয়ে গেছে, অনেক মাল বেরিয়েও গেছে, আর কিছু স্টক আছে সেগুলো আপনারা নিতে পারেন। দেখছেন একদম ভর্তি হয়ে যাচ্ছে ফুলে, আর পুরোটাই দেখছেন শুধু সিজন ফ্লাওয়ার, সিজন ফ্লাওয়ার, সব ফুল ফুটে গেছে, ডায়ান্থাসে ফুল ফুটছে, পিটুনিয়াতে ফুল ফুটছে, ক্যালেন্ডুলাতে ফুটছে, ইমপেশান্স ফুটছে, একদম সুন্দর। আমরা স্টেপ বাই স্টেপ পরের ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আপনারা কোনো কিছু মেনটেনেন্স কিছু জানতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাতে যোগাযোগ করুন, আমরা যতটুকুনি জানি আপনাদেরকে বলবো, এক নম্বর। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আপনারা এই গাছগুলো, মানে সিজন ফ্লাওয়ার তো অনলাইনে বাইরের জন্য, অন্য স্টেটের জন্য তো অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে না। তাহলে যদি আপনারা জোর করেন আমরা অন্য স্টেটে আমরা পাঠাতে পারি, কিন্তু রিস্ক আপনাদের থেকে যায়। তার কারণ হচ্ছে সিজন ফ্লাওয়ার অনেক ডেলিকেটেড প্ল্যান্ট হয়, যার জন্য আমরা বড় অন্য স্টেটে পাঠাতে পারি না। কলকাতার মধ্যে যারা নিতে চাইছেন অনলাইনে অবশ্যই নিতে পারেন, আপনার নাম্বারে যোগাযোগ করুন, তাদের জন্য অ্যাভেলেবেল আছে। আর অন্য যা প্ল্যান্ট তার মধ্যে দেখেইছি ইনডোর প্ল্যান্ট কিছু কিছু, সেগুলো আপনারা নিয়ে যেতে পারেন কলকাতার বাইরে অবশ্যই। আর আজকে এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন।